দেখো রাস্তাটা, আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে রাস্তার মধ্যে মেঘ, কিছু দেখা যাচ্ছে না। আর সত্যি সামনেটা মনে হচ্ছে যেন আরেকটু গেলেই মেঘের মধ্যে যাচ্ছে না, কোথায় যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এইরকম পুরো রাস্তাটা দেখো, বোঝাই যাচ্ছে না যে আমরা এরপরে মেঘের ভেতর দিয়ে দিয়ে যাচ্ছি। সত্যি অ্যামেজিং ওয়েদার। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কি জানি আমার হাই প্রেশার হয়ে গেছে বোধহয়, আমার ঠান্ডাই লাগে না আজকাল দেখি, কিন্তু এখন একটু ঠান্ডা লাগছে। ঠান্ডা অনেকক্ষণ আগেই ওরা ফিল করতে শুরু করেছিল, কিন্তু আমার অতটা ফিল হচ্ছিল না। এখন দেখছি আমার একটু একটু ঠান্ডা লাগছে। এখানে অলরেডি পুরো মেঘে ঢেকে গেছে একটা সাইড, আর একটা সাইডে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা তো অনেক দূরের জার্নি নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু আজকে দার্জিলিং বন্ধ রেখেছে 12 ঘন্টা, তার জন্য বহু জায়গায় অবরোধ হয়েছে। তো সরে এসো, আমরা এরকম কালিম্পং যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা একটা ফাঁকা, মানে যে রাস্তাটা মানে আমাদের মানে মানে যে নিয়ে যাচ্ছে আর কি, ভীষণই ভালো। সে একটা রাস্তা ধরে নিয়ে যাচ্ছিল, রাস্তাটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, মানে বনটা খুব সাকসেসফুলি হচ্ছে এখানে। আর পাহাড়ে কি হয়, একটা গাড়ি যদি খারাপ হয়ে গিয়ে দাঁড়িয়ে যায় তো দে মানে আর অল হেল্পফুল, ভীষণ ভালো। সব গাড়ি দাঁড়িয়ে গেছে, তো আমাদের গাড়িটা একটু প্রবলেম করছিল, তো প্রবলেম করতে গিয়ে উনি অনেক চেষ্টা করেও ঠিক হচ্ছিল না। এখন দেখো এই গাড়িটা দাঁড়িয়ে গেছে, এই দাদা আমাদের হেল্প করছে। এখানে একজন বাইক নিয়ে যাচ্ছিলেন, তিনি দাঁড়িয়ে গেছেন, তারা দুজন আমাদের হেল্প করছে। তো আপাতত আমরা একটু নেমেছিলাম, অনেকক্ষণ গাড়িতে বসে রয়েছি। তো আমরা লাভা যাচ্ছি, লাভা থেকেই বোধহয় আমি ব্যাক করব, কারণ আমারও আর মানে অত এনার্জি আর শরীরও ভালো লাগছে না যে কালিম্পং পর্যন্ত যেতে পারবো। বিকজ শাইনিকেও তাই বললাম যে আমরা লাভা থেকে ব্যাক করি, লাভা থেকে ফেরার পথে যা যা পড়বে সেগুলো আমরা দেখতে দেখতে ফিরবো। এখন তো গ্রাম অনেক ছোট ছোট, অনেক ছোট ছোট রাস্তা সবই দেখা যায়, তো সেই জন্য কোনো অসুবিধা নেই, আমরা অনেক কিছু দেখতে পাবো, এমন মিস করার কিছু নেই। আর নেক্সট টাইম আমরা যখন আসবো তখন আবার কিছু না কিছু দেখবো। তো তোমাদের এই ভিউটা একটু ঘুরে দেখাই, যেখানে আমরা দাঁড়িয়েছি আপাতত। পুরো একটা শুনশান রাস্তা, এই যে পুরো একটা শুনশান রাস্তা, একটা করে গাড়ি আসছে। আর এইখানে রয়েছে একটা বিশাল বড় খাদের টাইপের, আর এখানে দেখো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। এখানে ধস নামে আর কি, ধস নেমেছে, মানে অনেক জায়গায় ধস নেমেছে বলে না পাহাড়ের রাস্তা আরও আটকানো রয়েছে, কাজ হচ্ছে নানা রকম এরকম। কিন্তু যাই হোক, এই ভিউটা কিংবা এই ফ্রেশ এয়ারটাও তো আমরা ওখানে পাই না। তো তুইটা কি করছিস? জানি না। হ্যাঁ, তাই তুই দাঁড়া, তাহলে তোর ফটো তুলে দিই কয়েকটা। অপারেশন চলছে, কি হচ্ছে না হচ্ছে ওখানে দেখো। যারা হেল্প করছে তাদেরকে না দেখালেই নয়, তারা নিজেরা নেমে, দেয়ার নট মেকানিক, বাট তাও নিজেরা গাড়ি দেখছে এবং অনেকক্ষণ ধরে কাজ করছে। প্রায় 15 মিনিটস হয়েছে গাড়িটার কাজ হচ্ছে, এবং এরকম হয় না জেনারেলি। মানে ওর গাড়িটা সত্যি খুব ভালো, এবং আমাদের এখানে আবার বৃষ্টিও শুরু হলো, টিপ টিপ করে বৃষ্টি পড়াও শুরু হচ্ছে। তো এই চারিদিকে ভিউটা দেখাচ্ছি, খুব খুব খারাপ লাগছে। মানে আমাদের অনেকগুলো জায়গাও প্ল্যান করে দিয়েছিল, এবং ও বলেছিল দিদি কোনো ব্যাপার না, আমরা একদিনের মধ্যে এগুলো কভার করতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, আমার ভাগ্যে না থাকলে আর কি করে দেখবো বলো। ওভার? নো নো, ইটস নট ওভার, আই থিঙ্ক। I guess yes it is. নো নো, দে আর ট্রাইং টু স্টার্ট করার জন্য, মানে ওই চেষ্টা করছে, দেখা যাক কি হয়। আর আমি পাহাড়ে হাঁটতেও তো ভালো লাগে ভীষণ, আমাদের প্ল্যান অনেক কিছু ছিল যে আমরা একটু হাঁটবো, কিন্তু হচ্ছে না, মানে সেগুলো বোধহয় আর হবে না, কারণ এই পাকা রাস্তা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, এখনই বাজে 12টা প্রায়। আর এখানে তো ভুটানের সাথে টাইম অ্যাডজাস্ট করে আধ ঘন্টা এগিয়ে দেয়। ওঠার ফিলিংটাই আলাদা কোথায়? এখানে। হ্যাঁ মাথা ব্যথা ঘুরছে তার মধ্যে। হ্যাঁ, শাইনের এটা ফার্স্ট টাইম মানে ট্রিপ, কিন্তু ও বলতে নেই, ও একদম ঠিক ছিল। আর ও আবার বলেছে আসবো। প্রবলেম হয় না সচরাচর। হ্যাঁ, না আমার মতনই হয়েছে, আমি সব জায়গায় খুব মানে মানে তুই কি বলতো, মানে আমার মতন, মানে সব জায়গায় ঠিকঠাক
ইয়ে করতে পারিস। উঠতে কিছু হয় না, মাউন্টেনে মানে সবে কিন্তু সিকনেস নেই, হিল সিক সি সিক এগুলো কিছু নেই। তো চলো, আমাদের মনে হয় গাড়িটা অনেকটা ঠিক হয়ে গেছে, এবার উঠবো গাড়িতে, আসি। দেখতে দেখতে আমরা এখন লাভা, তো যেখানে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো সেখান থেকে লাভা একদম একটুখানি ছিল। আমাদের মনে হচ্ছিল অনেকটা আসতে হবে, না অনেকটা আসতে হয়নি। গাড়ি ঠিক করে দিয়েছে 2-3 জন লোক। পাহাড়ের এটা একটা বড় সুবিধা, একজনের গাড়ি যদি কোনোভাবে খারাপ হয়ে যায় পরপর গাড়ি দাঁড়িয়ে যায়, তো সেটা সত্যিই খুব 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 কাজ দেয়, যেটা আমরা অন্য জায়গায় হট করে দেখতে পারি না। হোয়াট এভার, এখন আমরা লাভাতে এসেছি। এবার মোস্ট প্রবাবলি আমি একটু স্ট্রিট ফুড ট্রাই করবো এই লাভাতে। খাবি তো? অফকোর্স। তো এখানে দেখো অনেক পাহাড়ি গাছ বিক্রি হচ্ছে, দেখাই। মোমো ম্যাগি আছে আর কি ওয়াই কি মোমো ওয়াইফাই। ম্যাগি আর ওয়াইফাই আছে। मोमो खाबो, मोमो वाई, मोमो चिकन मोमो वेज नहीं है? अच्छा चिकन मोमो ही दे दीजिए। हाँ ये ठंड में ज़्यादा अच्छा होगा ना। ये इन होम है क्या, घर पे रखने का है? हाँ घर में रखते तो ये कितने का है ये वाला? ये वाला हाँ? दीदी 120 है ना, 120। 120, लेकिन घर के मतलब रूम के अंदर रहेगा ना। इंडोर, हाँ। हाँ मुझे इंडोर वाला दिखाइए, ये तो आउटडोर वाला हो ये गया। इंडोर है, ये इंडोर है। ये सब क्या रेंज का है? ये 100 है। এগুলো আমাদের পাওয়া যায়। হ্যাঁ। এইটা দেখ, এইটা দেখ। আরে এটা তো তুমি ইনডোরে রাখতে পারবে না, এটা তোমাকে ইয়েতে ये भी রাখতে হবে। इंडोर ही है। ये इसका नाम क्या है? ये सकुलेंट में आता है। আমাদের ওখানে পাওয়া যায়। इसको नाम इसको এগুলো সব এইটা দেখো, এই গাছটা দেখো, এটা কি এরকম ऐसा ही रहेगा? हाँ या बड़ा होगा ना। হ্যাঁ ফুল लोटस ফুলের মতো না, लोटस এটা আমাদের प्लांट, ये পাওয়া भी যায়। लोटस। ये और ये अलग है क्या? ये हाँ? मूनस्टोन बोलते हैं, नहीं सकुलेंट में आता है इसको, इसका नाम मूनस्टोन है। ये वाला हमको थोड़ा कम रेट में दीजिए ना। कम तो नहीं होगा मैम, কেন কম হবে না কেন গো, তোমাদের এখানে 120 बोला है ना बहन ने। हाँ ये साइक्लोन है, ये बहुत अच्छा फ्लावर देता है इसमें, पिंक, ये पिंक का फोटो, ये 150 গাছ ভালোবাসি তাই। আমরা এখানে দাঁড়িয়েছি, একটা দিদি আমাদেরকে গাইড করছে, এখানে অনেক গাছ পাওয়া যাচ্ছে। তো জেনারেলি যা হয় মানে গাছ দেখলে তো ইচ্ছা করে কিনতে। এখানে ইনডোর গাছ আমি একটা পছন্দ করেছি, এইটা 120 বলেছে, 120 না, 120। আর ये वाला कितने में है? ये 150 का है। ओ नहीं, 150। ये थोड़ा कम कर देंगे आपका, इतना ज्यादा कम नहीं होगा। 100 100 में लांच बंदे আমরা वही नहीं। ঘুরতে এসেছি তোমাদের দেশে। আর আমরা অর্ডার দিয়েছি হচ্ছে মোমো, मोमो आपको मोमो कितने प्लेट मैम? 2 इसका प्लेट नाम दीजिए। साइक्लोन है, इसमें पिंक 2 प्लेट मोमो, 5 পিসেস মোমো 50 রুপিস করে। আর এখানে রয়েছে তোমার ডিম সেদ্ধ আর ম্যাগি। मैगी का प्लेट कितने में आता है? मैगी 50 रुपीज से आता है। 50 रुपीस है। আর ও কাহা গিয়া? আর এখানে হচ্ছে এই জায়গাটায় আমরা উঠবো, এই যে ভিউ পয়েন্ট, এটা উঠে দেখবো লাভার ভেতরটা। পাহাড়ি এলাকায় তো সবকটাই ওই ঘোরার রাস্তা, গাছে দাঁড়িয়ে ছবি তুলবো। হ্যাঁ গাছে দাঁড়িয়ে ছবি তুলবে, যার যার ধান্দায় আছে আর কি, মানে ঘুরতে আসিনি, যে যার ধান্দায় আছে। তুমি কি খাবে? মোমো তো ঠিক আছে, 2 প্লেট আগে নিই তারপরে। মা তুমি কি খাবে? এই যে এই দোকানগুলো প্রচুর পাবে, এখানেই আমরা মোমোটা খেলাম আর কি। তো আগে বলছে আরও দোকান আছে, দেখা যাক। আমি সোয়েটার পরিনি, আমার খুব একটা ঠান্ডা, মানে আমার ঠিক লাগছে, আমি শীত কাতরু হলেও আমার মনে হচ্ছে বেশ ভালো, লাভলি ওয়েদার, বৃষ্টি পড়ছে একটু একটু। তো দেখা যাক এবার। শাইনি অলরেডি সোয়েটার একটা চাপিয়ে দিয়েছে গায়ে, আমাদের গাড়িটাও দাঁড়িয়ে রয়েছে। পাহাড় মানেই হচ্ছে ঝর্ণা আর ভীষণ সুন্দর একটা রাস্তা। এখানে দেখো আমরা রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে পড়েছি। লাভাতে তো তাই, মানে জেনারেলি লাভাতে দেখার তো সেরকম কিছু থাকে না, রিসর্ট, ভিউ পয়েন্ট এইসবই থাকে। তো আমরা লাভা থেকে ফেরার পথে এই ঝর্ণাটা দেখে দাঁড়িয়ে পড়েছি। ঝর্ণাটা আমি পুরোটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এই ঝর্ণাটা দেখে দাঁড়িয়ে পড়েছি যে এখানে একটু ফটো সেশন হয়। আর কি ভালো লাগছে, ঝর্ণার এই ছিটে ছিটে জলগুলো আসছে, আর ঝর্ণাটাও অতি অবশ্যই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই ঝর্ণার উৎস কোথা দিয়ে কেউ জানে না, কিন্তু অনেক দিন পর আমি পাহাড়ে এলাম। আর আমার মাঝে মাঝেই পাহাড় ঘুরতে ভালো লাগে, সে ছোট জায়গা হোক
কি কোনো একটা জায়গায় 2 দিনের জন্য কাটিয়ে গেলাম, এটাও ভালো লাগে। আর আমার একটু আমি একটু পাহাড়ি হাইকা, তো সেই কারণে আপাতত আমরা এইখানটা একটু নেমে রিল্যাক্স মোডে আছি, তারপরে আবার যাবো। আর পাহাড়ের গায়ে না কি ছোটো ছোটো ফুল ফুটে রয়েছে, ওগুলো কি ফুল দাঁড়াও সামনে নিয়ে দেখি, পাহাড়ি ফুল জানো, প্রচুর ফুল, সুন্দর লাগছে দেখতে। কি বড় বড় ধুতরা ফুলগুলো, এত বড় বড় ধুতরা ফুল। হ্যাঁ, মা ছবি তুলে দাও, দেখি যাই, মাকে ডাকছে।